নদীর ধারেও নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও যাও এখান থেকে। দেখো তোমাদের ওই তরুণ বাবুটি ফিরলেন কিনা। ফিরেছে ফিরেছে, উরি বাবা ফিরেছে, তবে তবে 12টা বাজিয়ে ফিরেছে। বাপ, কি ওদের রাস্তা খুঁজে পেয়েছো? তবে এমনি এসেছি, ওই যে হোটেল স্কাই লার্ক। তো নবকৃষ্ণ কি ওখানে আছে? আছে মানে চলেছে। কি চলেছে? কি বুঝতে পারছেন না? কি বলো না? নাচ গান আর ওই বিয়ার খাচ্ছে, খুব চলছে। চলো, এখানেও চলবে। চলবে? শুধু বিয়ার কেন, রম জিন উইস্কি ব্র্যান্ডি সবকিছু চলবে। নবকৃষ্ণের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কিন্তু বাকি কি আছে? স্যারের তো এখনই একেবারে তরীয় অবস্থা। আর তুমি এই অবস্থায় ওকে ওদের খপ্পরে ফেলে এলে? আমি আমায় বলছেন? আমি এমনি এসেছি। ওরা কি করেছে জানেন? আমাকে সকলে মিলে ধরে জোর করে বিয়ার খাইয়ে দিয়েছে। আহাম্মক। হ্যাঁ, আহা, আমাকে গালাগাল দিলেন নাকি? কাকে দিলেন? আচ্ছা আচ্ছা, তোমাকে ওই পিসি খামাকা গালাগাল দিয়ে গেলেন কেন? আমাকে? ওই যে বলে গেল আম্মুক, তোমাকে বলেছে। বাট ভেরি ব্যাড, আই ডোন্ট লাইক। কিন্তু কি জানো, আমি কিছু বলতে পারি না, কারণ আমাকে পর্যন্ত ভেরুয়া করে দিয়েছে। ইয়েস, আই এম ভেরুয়া। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না যে কেন আমি ভেরুয়া, এটা আজ পর্যন্ত কেউ একবার ভেবে দেখলে? আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বলিনি, আমি তোমাকে কিছু বলতে পারি পাগল? আচ্ছা আমি বুঝিয়ে বলছি, তুমি চলো ওখানে আমার পাশে বসবে। আপনি বলুন না, আপনি কি বলতে চাইছেন, আমি শুনছি। সত্যি তো, আমি কেন বুঝতে চাইছি, কি অধিকারে বসবো তোমার পাশে? আমার তো সে অধিকার এখন আমি পাইনি। আমি তো প্রার্থী, আমি তো তোমার কাছে ভিক্ষে চাই। ভিক্ষে? তোমার ভালোবাসা, তোমাকে ভিক্ষে চাই। নিতা, নিতাই আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছেন, ধন নয় মান নয় একটুকু ভালোবাসা, সেই ভালোবাসা। একবার আমার দিকে তাকাবে, দেখো। আচ্ছা তুমি কি একবার বুঝতে চাও না কেন কেন আমি 1.5 বছর ধরে তোমাদের বাড়িতে খালি কামিং গোয়িং। তোমার ওই পিসিমার, ওই ক্যাডাভারাস পিসিমার আমি এত 5 মাস খাটি, তারপরে এই পার্টির জন্য এত টাকা খরচা করি, কোন আশালতার দিকে তাকিয়ে? নিতা, নিতা, তোমার ভালোবাসা চাই, একবার আমার দিকে তাকাও। আচ্ছা বলো তো, এই বাড়িটা তোমার ভালো লাগে? তাহলে বেশ তো, বিয়ের পর এই বাড়িতে তুমি আমি দুজনে মিলে হানিমুন করবো। হানিমুন? বিয়ে? আমি এসব কোনোদিন ভাবতে পারি না, ভাবিও নি। নাই ভেবে থাকো আগে, আজ ভাবতে দোষ কি? নিতা, নিতা, আমার দিকে তাকাও। আমার মুখের দিকে তাকাও, আমাকে একটু আজ থেকে ভাবতে বলো, তুমি সত্যি করো ভাববে। বিয়ে বিয়ে বিয়ে, সেও তো বলেছিল। বিয়ে? তুমি তো চেয়েছিলে না? অফিসে টেলিফোন করেছিলে কেন? হ্যাঁ, কি হয়েছে? কি টেলিফোন করেছি আমি? হ্যাঁ, তাই ধরেন আমাকে বললো যে কি একটা ভীষণ জরুরি দরকার, যেন অফিসে ফেরার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে চলে আসে। কি আজে বাজে বকছো, আমি কোনো টেলিফোনই করিনি। যা, আমি কি তবে মিথ্যে বলছি? নিশ্চয়ই, সব তোমার বানানো। আসলে অফিস কেটেছো তাই বলো। আর সত্যি বলছি, আমার কথা বিশ্বাস নয় তুমি হরেন্দাকে জিজ্ঞেস করো। হরেন্দা তো তোমার পিছনে আত্মীয় হচ্ছে না, আবার তিনি নিশ্চয়ই মিথ্যে বলবেন না। আরে এখানে আসার সময় হরেন্দা আমার হাতে ব্যাগ ড্যাম করে তুলে দিয়ে বললেন, ওখানে যখন যাওয়াই হচ্ছে হয়তো তোমার ফেরা আর হবে না অফিসে, তুমি ব্যাগটা নিয়েই যাও, চলে যাও। তুমি একটু বসো। কি বলছো? কে এলো? কার সঙ্গে কথা বলছিলি? অমল। এই ভর দুপুরে? কে বাজে ফোন করেছে, আমি নাকি কি জরুরি দরকার ডেকে পাঠিয়েছি। তুই ফোন করিসনি তো? না। কে জানে কি মতলব এসছে। এখনো বসে আছে নাকি? হ্যাঁ। জাগে বসে থাকুক কি। তুই এক কাজ কর, তুই সুন্দরীকে বল বারান্দা থেকে সব কাপড় জামা তুলে আনবে। তুমি তো সুন্দরীকে ছুটি দিয়েছো সিনেমা দেখতে। ও, তাও তো বটে। আচ্ছা তুই তুলে নিয়ে যা। আচ্ছা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এত বারণ করার সত্ত্বেও তুই কেন সঙ্গে মিশিস? আর ওইভাবে ছল চাতুর করে কেন এখানে আসে? কেন তুমি ওকে বাইরের ছেলে বলো? ও তো আমাকে বিয়ে করতে চায়। জানি জানি, তোমাদের প্ল্যান প্রোগ্রাম জানতে আমার আর বাকি নেই। ও তোকে বিয়ে করবে? ও স্ট্যাটাসটা কি? সামান্য একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 300 টাকা মাইনে পায়। আন্টি,
আমার বাবা তো সামান্য একটা গায়ের স্কুল টিচার, আমার মাও তো গায়েরই নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা যখন জানবে তখন আমাকেই দোষ দেবে, একটা বাজে ছেলের সঙ্গে। এই যা, আলমারি তুমি খুলে রেখে এসেছি। নিতা, শিগগির আয়, শিগগির আয়। দেখি দেখি আমার বাবা, আমার হাত, আরে এই মাত্র এখানে ছিল তো। সে কি? হ্যাঁ, দেখি কোথায় গেল? কে এসেছিল? কে এসেছিল এই ঘরে? কে এসেছিল? হ্যাঁ, এই যে তুমি এখানে বসে আছো, কে এসেছিল? বলো বলো বলো, কে এসেছিল? কাকে রেখেছো? ওই আমি তো কাউকে দেখিনি তো। তুমি কাউকে দেখোনি? না। ও, নানু, নানু দরজা খোলো, নানু শিগগিরই দরজা খোলো। আরে শিগগির, এই যে মিস্টার সিং, আমার সব চুরি হয়ে গেছে। চুরি? আরে এক্ষুনি এই মাত্র এই ব্যাপার, আমি ওখানে চুরি করেছি, এই হলো, আমি চুরি মারা দিয়ে গেছি, এই ঘরে সব দাও, আমার হাত পালা চুরি সমস্ত কিছু। এই তোমার সঙ্গে এত চুরি হবে কি করে জানবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। ভাবতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী সুন্দরী, তাই তো, তাকে তো দেখতে পাচ্ছি না। আরে সে তো আজ বাড়িতেই নেই, শুধু এই আছে। আর এই তো এর মধ্যে কেউ আসেনি। কিন্তু ও তো তোমাদের জানা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তো নিতার বিয়ে হবে, এই তো আমরা জানি। আমি তো কিছু জানিই না। আর এরকম যে একটা হবে তো আমি সন্দেহই করেছিলাম। কি বলছেন কি আপনি? ভালো করে দেখুন, অন্য কথা নিশ্চয়ই রেখেছেন। গয়নাগুলোকে হরি লুটের বাতাসা যে এখানে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো? মিস্টার সেন, আপনি এখনই পুলিশে খবর দিন, জিনিসগুলো এখানে আছে, এখনো পাচার হয়নি। আন্টি, কি বলছো তুমি? তুই থাম, তোর মতো মেয়েকে বোকা বানাতে এসব ছেলের 1 মিনিটও লাগে না। কি বাজে বাজে বকছেন আপনি? আপনাদের ইচ্ছে হলে আমাকে সার্চ করে দেখতে পারেন। দ্যাটস রাইট। আপনার অন্তত নিজের সম্মান বাঁচাতে এটাই করা উচিত। আপনি দেখুন আমাকে। দেখবো? হ্যাঁ, দেখবেন বই কি, নিশ্চয়ই দেখবেন। সন্দেহ যখন হয়েছে তখন দেখবেন বই কি, দেখুন। এই ব্যাগটা কার? আপনার? হ্যাঁ আমার, ওটাও দেখতে পারেন। আরে, এই তো আমার বাবা। ওই যে আমার হাত, হ্যাঁ। চোর, চোর, আমার সঙ্গে তুমি চুরি করলে, প্রতারণা করলে আমাকে। তোমরা তোমরা সবাই ঠক। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, কাউকে না, কাউকে না। কি করছেন মিতুল বাবু? প্রার্থনা করছি। এখানে যেরকম বিলেতি কাণ্ড কারখানা চলছে, সেই জন্য ঠাকুরকে ডাকছি। এখন তাকে ভালো ভালো নিয়ে যেতে পারলে হয়। আরে আমি তো সেই জন্য এখানে এলাম। কিন্তু মতলব একদম ভালো না। তোর ঘুম উঠলো? হ্যাঁ নিশ্চয়ই, চলুন দেখি না। আমাদের ছেড়ে এদের সঙ্গে কি এত হাজারাজি করছো? এদের সঙ্গে তোমাকে মানাই? ন্যাকা হীরের আংটি আবার বেকা ন্যাকা, হীরের আংটি আবার বেকা ন্যাকা, ধার্মিক আর থাকে কি বক, ধার্মিক আর থাকে কি বক, যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেকা ন্যাকা। ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, আমার লাখ টাকার এই বাগানটা খায় 5 শিখের ওই ছাগলে। সত্যি কথা শুনে কেন লাগছে গায়ে ছ্যাঁকা, ও ও হীরের আংটি আবার বেকা ন্যাকা।
হাত ছড়ালে বলো শুনি কাকের কোথায় অভাবটা, ঘিয়ে ভাজলেও নিম তো তেতো একই থাকে স্বভাবটা। হাত ছড়ালে বলো শুনি কাকের কোথায় অভাবটা, ঘিয়ে ভাজলেও নিম তো তেতো একই থাকে স্বভাবটা। একটুতে মন নয় তো খুশি দিলেও বলে আরো দে, একটুতে মন নয় তো খুশি দিলেও বলে আরো দে, দেওয়াই নিয়ম নিতে মানা নিলেই পাগলা গারো দে। আমি বাইরেটাতেই রাজা উজির, ভেতরে সেই একা। ও ও হীরের আংটি আবার বেঁকা নেকা, ধার্মিক আর থাকে কি বক যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেঁকা নেকা।